নমস্কার সব্বাইকে। জলদাপাড়া ভ্রমণের দ্বিতীয় অংশে আজ তোমাদের সাথে শেয়ার করব জঙ্গল সাফারির এক দারুণ অভিজ্ঞতা। সিসামারা রাইনো কটেজে গিয়ে আমাদের কটেজ পাওয়ার পর কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলের পড়ন্ত বেলায় আমরা গিয়েছিলাম জলদাপাড়া জঙ্গল ভ্রমণে। সিসামারা রাইনো কটেজের খুব কাছেই জলদাপাড়া সাফারি থেকে সাফারি গাড়ি বুক করে নিয়েছিলাম। সাথে ছিলেন এক গাইড দাদা। তিনি আমাদের সব কিছু খুব ডিটেলসে গল্প বলছিলেন। সাথে সাথে আমরা দুজন জঙ্গলের অদ্ভুত নিস্তব্ধতা, শান্ত পরিবেশ, মনোরম প্রকৃতি এইগুলো সব উপভোগ করছিলাম। সব থেকে আনন্দের হলো ময়ূরগুলি যখন রাস্তার ওপর জঙ্গলে আশেপাশে ঘোরাঘুরি করছে, আবার কোথাও পেখম তুলছে, আবার তার সঙ্গীদের সাথে খেলাও করছে। এছাড়াও আমরা হরিণ, বাইসন, নীলকণ্ঠ পাখি, গন্ডার, হাতি সবই দেখলাম। এখানে হাতি সাফারিও করা যায়, কিন্তু আমরা গাড়িটাই নিয়েছিলাম। তোমরা চাইলে হাতি সাফারিও করতে পারো, যাতে তোমরা ঘন জঙ্গলের মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারবে এবং সমস্ত জীবজন্তু এবং গাছপালা, ফল ফুলের গাছ এগুলো আরও ভালোভাবে দেখতে পারবে। আর এই জঙ্গল সাফারির এক অদ্ভুত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। আর এটাই হলো আমাদের জঙ্গল সাফারির সব থেকে বড় আকর্ষণ, সেটা হলো লেপার্ড দেখতে পাওয়া খুব ভালোভাবে এবং স্পষ্টভাবে, যে কিনা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পোজ দিচ্ছিল, কখনো গাছের ডালে, কখনো বা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল রাস্তার এক দিক থেকে ওদিকে। এটা নিয়ে আমরা এক গল্প বলি তোমাদের। আমরা আমাদের কটেজে ফিরে যখন এই সব গল্প করছিলাম, তখন একজন দাদা বললেন ওনারা অনেকবার এখানে এসেছেন, অনেক চেষ্টা করেছেন লেপার্ড দেখার জন্য, কিন্তু তাদের পক্ষে তা দেখা সম্ভব হয়নি। তারা আমাদের গল্পটা শুনে কিছুটা আশ্চর্যই হয়েছিলেন। এই সকল প্রকৃতির অসাধারণ রূপের সাক্ষী হয়ে সন্ধে নামার আগেই আমরা আমাদের কটেজে ফিরে এলাম। এভাবে আমরা আমাদের দিনটাকে শেষ করলাম। তোমরা কে কে গেছো এখানে কমেন্ট করে জানিও।